এখন যদি দেশের কোনো মানুষ মনে করে যে কাইম সাহেব জামিয়ার নামে টাকা তুলে তুলে মেরে খায়, কথার কথা, কেউ যদি মনে করে এদের এই করেই চলে, জি, তা এর সব থেকে সুন্দর উত্তর হলো যে বাবা তুই এক কাজ কর, তুই ওই রামারটা করে চালা আর মেরে খা। তুই তোর সংসার চালা আর ওই রামারটা মাদ্রাসা তৈরি করে 650 ছেলে পোষ, দুবেলা 650 করে ছেলে খাদ্য। এরম ইসালে সব হবে না, এরম দুটো করে ইসাল সব প্রত্যেক দিন জামিয়ায় হয়। কি গো, এখন যদি কেউ মনে করে এরা এই করে খায়, এদের এই ব্যবসা, এদের এই করে চলে, আরে ভাই পার্টিকুলারলি কেউ যদি ওই রকম ব্যবসা করে সে আপনার বলতে হবে না বাপ, সে এমনি আল্লাহর কাছে আসামি, নাকি ছাড় দেবে আল্লাহ? জনগণের টাকা মেরে খাবা আর আল্লাহ তোমার কি জামাই আদর দেবে? যে সে আমরা বলি আর না বলি তার কপাল পুড়ে। কোরআন বলছে মুত্তাকিন হলো ওই লোকগুলো যারা নামাজকে কায়েম করে। এটা মুত্তাকিনদের দ্বিতীয় গুণ। সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয় গুণ কি বললাম বাবা, জোরে বলেন। মুত্তাকিনদের দ্বিতীয় গুণ কি বলেছি? এবার বলছি, মুখস্থ করে ফেলেন। নামাজ কায়েম করা। তাহলে যারা ঈমান আনার পরে যারা নামাজ কায়েম করে না তারা মুত্তাকি নয়, আর যারা নামাজ কায়েম করে এরা মুত্তাকি নয়। সুবহানাল্লাহ হবে না? কি গো বাবা, এই মজলিসে যারা বসে আছেন, এই মসজিদে যারা বসে আছেন, আল্লাহ শুকরিয়া, আল্লাহ তো আমাদের নামাজ পড়ার মতন তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন না? আপনি কি থোড়াই মনে করেন নামাজ পড়ার এই সৌভাগ্যটা, এটা কি আপনি সহজ মনে করেন? না রে বাবা, নামাজ পড়ার মতন সৌভাগ্যটা সবার নসিবে হয় না। এই হয়, আমি আব্দুল কাইয়ুমকে এরা ডাকে আসি, আর যখন আল্লাহ যেমন মন জোগায় তেমন আলোচনা করি। জি, চেষ্টা করি যেখানে যাই সেখানে কিছু নিত্য নতুন কোরআন থেকে হাদিস থেকে কিছু সেই জায়গার জন্য নতুন কিছু কথা বলার, যাতে মানুষের জ্ঞানের পরিমাণটা বাড়ে। আমার বক্তব্য তো আমি যে ওয়াজ করেছি আজ পর্যন্ত মাগুরিতে এসে, ভাই এই ওয়াজ কি এই মাগুরিতের এই নামাজি মানুষগুলো ছাড়া যারা বেনামাজি তারা কি শুনিনি বাপ? কি গো, তারাও শুনেছে, কিন্তু তাদের নামাজ পড়ার মতো মনোযোগ, মনের টান, নামাজের প্রতি মহব্বত তাদের তৈরি হয়নি। সুতরাং যাদের হয়েছে তাদেরকে নিশ্চিত বিশ্বাস করতে হবে এটা আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের জন্য একটা বড় নিয়ামত। সুবহানাল্লাহ। যে আল্লাহ পাক তার অকৃত্রিম রহমত আমাদের প্রতি করেছেন বলেই আমরা পৌষ মাসের ঠান্ডাতেও নামাজ পড়ি না, পড়ি না? যে আমরা লম্বা দিন জ্যৈষ্ঠ আষাঢ়েও রোজা রাখি। সুবহানাল্লাহ। আমরা কষ্ট করে টাকা রোজগার করি এবং সে টাকাকে আমরা দান করি, যাকাত দেই, সদকা দেই, ফিতরা দেই, কোরবানি আদায় করি, দিন দুঃখী গরিবদের দেই, মসজিদে দেই, মাদ্রাসায় দেই, অর্থদুস্থ অসহায় অনাথদেরকে দেই। একটু বলা যাবে না সুবহানাল্লাহ? জি, ওটাও মুত্তাকিনদের 3 নম্বর গুণ আমি বলছি। তো আমি আপনাকে কি বলছিলাম যে মুত্তাকিনদের 1 নম্বর গুণ হলো অদৃশ্যকে বিশ্বাস করা।
2 নম্বর গুণ হলো নামাজ কায়েম করা, নামাজ কায়েম করা। 3 নম্বর গুণ ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমার আল্লাহ বললেন মুত্তাকিনদের 3য় নম্বর গুণ হলো আমি আল্লাহ তাদেরকে যে অর্থ সম্পদ দিয়েছি ওই অর্থ সম্পদ থেকে তারা আল্লাহর রাস্তায় খরচ করে। একবার জোরে বলা যাবে না? এখন মনে করুন যদি কেউ কৃপণতা করে, অর্থ আছে দান করে না, নেকির কাজে অর্থ আছে দান করে না, মাদ্রাসার শিক্ষার কাজে অর্থ আছে দান করে না, মসজিদের কাজে অর্থ আছে তো দান করে না, দিন দুঃখী গরিবদের সেবায়, ভাইরা আমার এই লোকগুলো মুত্তাকিন নয়। কি বুঝলেন আপনি? আরে আপনার গ্রামের মডেল কর্তৃপক্ষ তারা আপনাদের কাছে মডেল মাদ্রাসাটা পরিচালনার জন্য পয়সা চায়, জি আপনারা দেন। আমি বইকারা মাদ্রাসা চালাই, জামিয়া মাদ্রাসা চালাই, ভাই এই দেশের জনগণের কাছ থেকে টাকা কুড়ায়। জি ভাই বইকারা চালাতে ধরুন এবছর খরচা হয়েছে 13 লাখ টাকা, জামিয়া চালাতে খরচা হয়েছে গত বছর, বলছি এবছরের হিসাব জামিয়ার ইসালে সবে পাওয়া যাবে, তো গত বছরের খরচ ছিল 2,01,62,000 টাকা। বলতে কতক্ষণ লেগেছে বাপ? 5 সেকেন্ড লেগেছে। হ্যাঁ, কিন্তু ভাবতে পারছেন জি এ টাকা আরবের না, আফ্রিকার না, আমেরিকার না, সব এই দেশস্থ খেটে খাওয়া মানুষদের তিল কুড়িয়ে তাল। জি 2,01,62,000 টাকা। এখন যদি দেশের কোনো মানুষ মনে করে যে কাইম সাহেব জামিয়ার নামে টাকা তুলে তুলে মেরে খায়, কথার কথা, কেউ যদি মনে করে এদের এই করেই চলে, জি তা এর সব থেকে সুন্দর উত্তর হলো যে বাবা তুই এক কাজ কর, তুই ওই রামারটা করে চালা আর মেরে খা। তুই তোর সংসার চালা আর ওই রামারটা মাদ্রাসা তৈরি করে 650 ছেলে পোষ, দুবেলা 650 করে ছেলে খাদ্য। এরাম ইসালে সব হবে না, এরম 2টো করে ইসাল সব প্রত্যেক দিন জামিয়ায় হয়। কি গো, এখন যদি কেউ মনে করে এরা এই করে খায়, এদের এই ব্যবসা, এদের এই করে চলে, আরে ভাই পার্টিকুলারলি কেউ যদি ওই রকম ব্যবসা করে সে আপনার বলতে হবে না বাপ, সে এমনি আল্লাহর কাছে আসামি, নাকি ছাড় দেবে আল্লাহ? জনগণের টাকা মেরে খাবা আর আল্লাহ তোমার কি জামাই আদর দেবে? যে সে আমরা বলি আর না বলি তার কপাল পুড়েছে। আমার বক্তব্য তাহলে এটা যারা প্রকৃত পক্ষে দেশ জাতির জন্য, শিক্ষার জন্য কাজ করে, তারা মেরে খাওয়া তো দূরের কথা, টেনশনে রাত্রি ঘুম হয় না। মাসের 1 তারিখ পড়লে 8 লাখ টাকা নিয়ে বসতে হয় কমপক্ষে। জি সুতরাং টেনশনে ঘুম আসে না, এটা বুঝতে হবে। এটা প্রকৃত আলেমদের জন্য ব্যবসা নয়, যারা দিনের কাজ করে তাদের পেট চালানো নয়, যারা এই কাজগুলো করে এটা তাদের পেশা নয়, বরং মনে রাখো এটাই হলো তোমার মুত্তাকিন হওয়ার গুণ, যে তুমি আল্লাহর দেওয়া অর্থ থেকে আল্লাহর রাহে দান করবে, তবেই তোমার নামটা মুত্তাকিনের খাতায় উঠবে। এখন তুমি যদি কৃপণতা করো আর না দেওয়ার ধান্দায় যদি বলো এরা মেরে খায়, এদের ব্যবসা, এদের পেশা, তোমার জন্য আজরাইলের সাক্ষাৎ যথেষ্ট। একটু ওয়েট করো, আজরাইলের সাক্ষাৎ যথেষ্ট। দেখেন না সাপের দেখবেন দিন ও স্ট্রেট চলে, সারা জীবন নজরে পড়েছে কোনোদিন সাপ? ওর মাথা এক জায়গায়, লেজ আর এক জায়গায়,
মাজা এরম দুমড়ে রয়ে, ও সোজা চলে না, চলতেও পারবে না। কিন্তু যদি গোটা কতক ঝাপটা বাড়ি মেরে দেওয়া হয় একদম ঠান্ডা, তখন আর বেঁকাচোরা। এই সমাজের যারা বেঁকাচোরা এরা আজরাইলের ছোবল খাবে, তারপরে সোজা হবে, তার আগে এরা ওই বেঁকাই থাকবে। জি, এটা বুঝতে হবে যে মুত্তাকিনের জন্য 3 নম্বরের গুণ হলো, আল্লাহ বলেছেন ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহ যা দেই, জি আমি আল্লাহ যেটা দেই তার থেকে তারা খরচ করে আল্লাহর রাস্তায়, তারাও মুত্তাকি। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইয়ের আমার, কোরআন এই প্রসঙ্গের একটা কথা শুনুন। কোরআন বলেছে মানদাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানা ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা আল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু ওয়া ইলাইহি তুরজাউন। মহান আল্লাহ বলেন মানদাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানা, ও আমার বান্দা বান্দি কারা আছো তোমরা, আমি আল্লাহকে ধার দেবে, আমি আল্লাহকে কিছু লোন দেবে, আমি আল্লাহকে ঋণ দান করবে, কে আছো? কি বলেছি বাবা, বলেন না কি বললো? আল্লাহর অভাব হয়ে গেছে বলে। ওই আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহুস সামাদ, আমি আল্লাহ হলাম অভাব মুক্ত। একবার জোরে বলেন। অন্য আয়াত পাকে বলেছেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, আনতুমুল ফুকারা, তোমরা হলে দরিদ্র, আনতুমুল ফুকারা, তোমরা হলে মুখাপেক্ষী, আনতুমুল ফুকারা, তোমরা হলে কাঙ্গাল। কাদেরকে বলেছে? আমাদেরকে। আর আল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ, আমি আল্লাহ হলাম অভাব মুক্ত ধনী, এবং আমি আল্লাহ হলাম চির প্রশংসিত। গরিব তোমরা, ধনী আমি, মুখাপেক্ষী তোমরা, কাঙ্গাল তোমরা। আমি তো কাঙ্গালের, মুখাপেক্ষীর অভাব পূরণকারী। সে আল্লাহ বলছেন কে আছো তোমরা, আমায় একটু ধার দেবে? সুবহানাল্লাহ। জি, আমার আল্লাহ বললেন মানদাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানা, তোমরা কে আমাকে উত্তম ঋণ দেবে, উত্তম ভাবে আমাকে ধার দেবে। এই উত্তম ঋণের মানে হলো তোমরা ধার দেবে, ঋণ দেবে, তথা আমি আল্লাহর রাস্তাতে দান করবে, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার সন্তুষ্টির জন্য। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নামের ধান্দায় নয়, সম্মানের ধান্দায় নয়, বাহবা কুড়াবার জন্য নয়, জিন্দাবাদ কুড়াবার জন্য নয়। ধার দেবে, ঋণ দেবে, তথা আমি আল্লাহর রাস্তাতে দান করবে কেবলমাত্র আমার সন্তুষ্টি লাভ করার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? আমার সন্তুষ্টি লাভ করবে তাই। যদি দাও তোমরা না, আমি আল্লাহ বলছি ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা, ওই আল্লাহ তোমাদেরকে কয়েক গুণ দিয়ে তার ঋণ শোধ করবেন। সুবহানাল্লাহ বলেন। কতটা দেবেন? অন্য আয়াত পাকে বলেছে মানজা বিল হাসানাতি ফালাহু আশারু আমসালিহা, যদি কেউ 1 গুণ দেয় তার অনুরূপ 10 গুণ তাকে দেয়া হবে। হাদিস শরীফে এসেছে ইলা 700 দিফিন, যদি 1 গুণ তুমি দাও 700 গুণ পর্যন্ত তোমাকে দেয়া হবে। বান্দা, তার একটা প্রমাণ নাও তুমি। আল্লাহ বলছেন, আমি বলি না বাপ, আল্লাহ বলছেন
মাসালুল্লাযীনা ইনফিকুনা আমওয়ালাহুম কামাসালি হাববাতিন আনবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা আল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা আল্লাহু ওয়াসিউন আলীম। বান্দা তুমি হাতে নাতে দেখে নাও, তুমি একটা দানা পুঁতে এলে মাঠে, একটা দানা থেকে আম্বাতাত সাবআ সানাবিল 7টা শীষ হলো। একটা গম ছড়িয়ে দিলেন, একটা গাছ হলো, 7টা শীষ হলো। আল্লাহ বলছেন আমি বলিনি। আর ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা, আর প্রত্যেকটা শীষে শীষে 100 করে দানা হলো। তাহলে এক দানায় 700 দানা তৈরি হয়। সুবহানাল্লাহ। এই অঙ্ক কে শিখিয়েছেন? আল্লাহ নিজেই। আল্লাহু ইউদাঈফু, আল্লাহ দানের মালে বাড়িয়ে দেয় লিমান ইয়াশাউ, যাকে ইচ্ছা করেন। আল্লাহু ওয়াসিউন আলীম, আল্লাহ যেমন মহাজ্ঞানী তেমন বান্দার জীবনের প্রশস্ততা দানকারী। সম্মানিত ভাইরা, আল্লাহু আকবার। এই আল্লাহর দেওয়া উদাহরণ বাপ। তাহলে ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহ যা দিয়েছি তা থেকে যারা খরচ করে তারা মুত্তাকি। জি, কোরআনের আগের যে আয়াতটা পড়ছিলাম, কে আছো তোমরা আমায় ঋণ দেবে, আমি কয়েক গুণ দিয়ে তোমাদের ঋণকে শোধ করে দেবো। মনে রাখো বান্দা, তুমি যদি না দিয়ে কৃপণতা করো তাহলে আমি আল্লাহকে চিনে রাখো। আল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু, আমি আল্লাহ যাকে ইচ্ছা করি রোজগারকে সংকোচন করে দেই, রোজগারকে খাটো করে দেই। আবার যাকে ইচ্ছা করি আমি আল্লাহ রোজগারের রাস্তাকে দেদার করে দেই। বাবু, কত লোকে আমার জীবনে অভিযোগ করলো, হুজুর একটা সময় খুব আয় করেছি হুজুর, তখন হুজুর চিনতে পারিনি। এখন যে আয় বন্ধ হয়ে গেছে, জি হুজুর এখন আর ব্যবসা বাণিজ্য ভালো হচ্ছে না, পয়সা কড়ির খুব সংকট, সংসার চালানো এই দায় হয়ে যাচ্ছে, এইবার হুজুর চিনতে পেরেছে। রিয়েলি বলছি, আজকেরও দুটো লোক এসছে, আজকেরও। জি, যখন আল্লাহ অঢেল দিয়েছে তখন আল্লাহ চিনিনি, রসুল চিনিনি, আল্লাহ রসুলের পক্ষে হুজুর তখন চিনতে পারিনি। যখন আল্লাহ টাইট করে দিচ্ছে এইবার দেখতেছে এবার একটু হুজুরির দ্বারে যাই। হুজুর তো আর বাপের ঘরের থেকে কিছু দেবে না, হুজুর যদি দেয় কিছু তো কোরআনের ভান্ডার থেকে দেবে না কোথা থেকে? আরে বলেন না, কোথা থেকে দেবে? হুজুরের কাছে কিছু আছে? কিচ্ছু নেই। যা আছে কোরআনের ভান্ডারে, যা রয়েছে হাদিসের ভান্ডারে। তো বড় জোর একটা আমল বলে দিল, এই আমলটা করো বাবা, আল্লাহ বরকত দেবে। কি বড় জোর মন বড্ড চাচ্ছে, একটা তাবিজ লিখে দিল, এটা কাছে রাখো, আল্লাহ রোজগারে বরকত দেবে। তো সে তাতে যাও দিয়েছে, সেও তো সেই কোরআন ভরে দিয়েছে না, কি দেবে? ভন্ডেরা উল্টো পাল্টা করতে পারে, কিন্তু যারা হকের পক্ষে তারা কোরআন ছাড়া আর কিচ্ছু হতে দেয় না। সুবহানাল্লাহ বলেন। জি, তাহলে কোরআনের এই বক্তব্যকে মনে রাখতে হবে। রোজগারের সংকট, সংসার জীবনের সংকট, জি এসব দেয় কে? সুস্থতা, প্রশস্ততা কে দেয়? সুতরাং ইমানদার মুসলমানকে মনে রাখতে হবে, আমার জীবনে যদি সংকট আসে, আমার জীবনে যদি সংকীর্ণতা আসে, আমার জীবনে যদি কত লোকে বললো বাবা হুজুর টাকা আয় করি তা থাকে না, কত লোকে বললো হুজুর টাকা আয় করি তো কিসি কি হয়ে যায়, সে দেনা ছাড়ায় না। তারে হয়তো বললুম বাবু এই আমলগুলো করো, কি নামাজ সালাম পড়ো, তো বলে হুজুর পড়বা না, একটা তাবিজ দেন না। তার মানে ও ব্যারেল ঝোলাবে, আমল করবে না। বুঝতে পারেন? ও ধান্দা হলো ওই ব্যারেল ঝোলাবে,
নিজে আমল করবে ও তালে নি। কি বুঝলেন? এটা তাবিজ নিলে না 100 200 500 নাই দিল, যদি ইতি দায় উদ্ধার হয়ে যায় তাহলে আর সারা জীবন আমলের বোঝা আর বইতে হলো না। কিন্তু কপাল পোড়া এটা বুঝলি না, তোর আমল শুধু টাকার জন্য নয়, তোর আমল শুধু সংসারের সচ্ছলতার জন্য নয়, আমল শুধু লাইফ স্টাইল বাড়াবার জন্য নয়, ওই আমলে নির্ভর করছে তোর পরকালের নাজাত রে। ঠিক কিনা?